তো কি অবস্থা সবার? আমি ডক্টর স্পন্দন আছি আপনাদের সাথে। অনেকদিন পর ভিডিও দিচ্ছি। আমার পায়ে একটা ফ্র্যাকচার হয়েছে যে কারণে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। এ কারণে আমি দুঃখিত। তো আজকের ভিডিওটা আমি করছি ওয়েট লস নিয়ে। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছে যে সময় পেলে ওয়েট লস নিয়ে একটা ভিডিও বানাস। তো এই তো বানাচ্ছি। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার নিজের এক্সপেরিয়েন্সও বলি যে আমি হেলথি ওয়েতে অলরেডি ওয়েট লস করেছি। আম আমি ছবিগুলো দিয়ে দিব ভিডিওতে। যে নভেম্বরের ১২ তারিখ ২০২০ সালে আমি আমার ওয়েট লস ট্রেনিংটা শুরু করেছিলাম। যখন আমার ওয়েট ছিল ৬৭ কেজি এবং জানুয়ারি ১১ মিনস ইন টোটাল যদি বলেন অলমোস্ট ২-৩ মাস এই সময়ে আমি আমার ১০ কেজি ওজন কমিয়েছিলাম। আমার ওয়েট ছিল 57 কেজি অ্যান্ড আমি দেখতেও খুব স্ট্রং ছিলাম অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি স্ট্রং। তো ওয়েট লস হয়েছে কিন্তু আমি দুর্বল হইনি। আমি অনেক স্ট্রং ফিল করছিলাম। তো কিভাবে এই হেলথি ওয়েতে ওয়েট লস করবেন এটাই এই ভিডিওতে বলবো, সাথেই থাকুন। তো ওয়েট লস করার অ্যাকচুয়ালি ২ টা উপায়। একটা হলো হেলথি লাইফস্টাইল মেইনটেইন করে তারপর ওয়েট লস করা, যেটা একটু সময় সাপেক্ষ। ডাক্তাররা সবাইকে এটাই সাজেস্ট করি। আরেকটা উপায় আছে অপারেশনের মাধ্যমে। যাদের শরীরের BMI ৩৫ থেকে ৪০ এর বেশি, তাদের ছাড়া আমরা নরমালি সাজেস্ট করি না। তো চলুন আমরা জানি যে স্বাস্থ্যকর উপায়ে হেলথি ওয়েতে আপনারা কিভাবে ওয়েট লস করতে পারবেন। তো ওয়েট লস করার প্রথমে আপনাকে জানতে হবে, বা আমরা সবাই এটা জানি, যে আমাদের খাবার কম খেতে হবে, পরিশ্রম বেশি করতে হবে। এক কথায় বলতে গেলে আপনি ক্যালোরি কম ইনটেক করবেন, বার্ন করবেন বেশি। তো এই কারণে আমরা ডাক্তাররা বলি বাইরের খাবার সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে। কারণ বাইরের খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তো আপনার প্রথম কাজ, আপনি বাইরের খাবার বন্ধ করে দিবেন। দ্বিতীয় কাজ, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেই পরিমাণ খাবার খাচ্ছি এতটুকু খাবার আমাকে বার্ন করতে হবে বা ক্যালোরিটা বার্ন করতে হবে। তো আপনি যেই পরিমাণ খাবার খাবেন এর চেয়ে মিনিমাম ৩০০ থেকে ৫০০ ক্যালোরি বেশি আপনাকে বার্ন করতে হবে বা ক্ষয় করতে হবে। আপনি হাঁটাচলা করুন, শরীরচর্চা করুন, ব্যায়াম করুন, শারীরিক পরিশ্রম করুন, যাই করুন আপনাকে ওই ক্যালোরিগুলো বার্ন করতেই হবে। থার্ড বা তৃতীয় স্টেপ হলো আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং ঘুমানোর জন্য সবচেয়ে ভালো সময় হলো রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত। মানে আপনি যখন ঘুমোবেন তখন আপনার মাসলস গুলো রিকভার করবে এবং রিকভার করার সময় আপনার যে এক্সট্রা ফ্যাট গুলো আছে ওগুলো বার্ন করবে। তো এই কারণে আপনাকে অবশ্যই ১১টার মধ্যে ঘুমোতে হবে। এখন ৪ নাম্বার অপশনে আসি। ৪ নাম্বার অপশনটা হলো IF বা ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই ৪ নাম্বার অপশনটা শুধুমাত্র ওয়েট লসের জন্য না, যাদের ফ্যাটি লিভার আছে, ডায়াবেটিস আছে, তারাও এই ৪ নাম্বার অপশনটা ফলো করে সুস্থ থাকতে পারবেন। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা হলো আপনাকে একটা দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে থাকতে হবে। আমরা নরমালি ডাক্তাররা সাজেস্ট করি ১৩ থেকে ১৪ ঘন্টা, যদি পসিবল হয় ১৪ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত ইন্টারমিটেন্ট ফাস্টিং করার। উপায়টা হলো আপনি যদি রাতের ডিনার রাত ৮টার সময় করেন, তাহলে সকালবেলা ৮টার সময় আপনার ১২ ঘন্টা হয়ে গেল না খেয়ে থাকা। এটা ১২ ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং। এখন ১২ ঘন্টার মধ্যে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে বেশি পরিমাণ ফ্যাট লস বা ক্যালোরি বার্ন হয় না। ১২ ঘন্টা পর থেকে আমাদের শরীরের ফ্যাট লস শুরু হয়। তো আমরা সাজেস্ট করি এই কারণে মিনিমাম ১৩ থেকে ১৪ ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং করার। ১২ ঘন্টা পর থেকে আপনি যত বেশি পরিমাণ সময় না খেয়ে থাকতে পারবেন, তত বেশি পরিমাণ আপনার ফ্যাট বার্ন হবে বা ওয়েট লস হবে। যদি আপনারা রাত ৮টার সময় ডিনার করে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব সকাল ১০টার সময় ব্রেকফাস্ট করতে বা ১১টার সময় ব্রেকফাস্ট করতে, তাহলে আপনার ১৪ থেকে ১৫ ঘন্টার একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়ে যাবে। আর আরেকটা যে উপায় বলেছিলাম যে সার্জারির মাধ্যমে আপনার ওয়েট লস করা যায়, এটা হলো গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি এবং স্লিপ গ্যাস্ট্রেক্টমি। এটা আমেরিকাতে প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং ইন্ডিয়াতেও অনেকে করে থাকে। তবে সবচেয়ে ভালো যদি স্বাস্থ্যকর উপায়ে আপনি আপনার রুটিন মেনটেন করে ওয়েট লস
জার্নিটা করতে পারেন। আমি আশা করব আমার সব স্টেপগুলো যদি আপনি ফলো করেন, তাহলে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনি আপনার ওয়েট লস করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।